আজ রমজানের প্রথম রোজা। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজ না খেয়ে না পান করে আল্লাহর জন্য কষ্ট করছেন। কিন্তু আমি আজকে আপনাকে এমন একটি কথা বলবো, যেটা না জানলে আপনার সারা দিনের কষ্ট হয়তো বৃথাই যাবে। রোজা রাখা আর রোজা কবুল হওয়া এই দুটো এক জিনিস নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ আমল ছাড়ে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী। আজকের এই ভিডিওতে আমি কুরআন ও সহি হাদিসের আলোকে সেই 7টি গুনাহের কথা বলবো, যেগুলো আপনার রোজাকে বরবাদ করে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, শেষের রোজা কবুলের একটি বিশেষ দোয়াও শেখাব। রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত 183। রোজার উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, উদ্দেশ্য হল তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। তাহলে চলুন এখন জানি কোন 7টি গুনাহ আমাদের সেই তাকওয়া অর্জনের পথ বন্ধ করে দেয়। গুনাহ 1, মিথ্যা কথা বলা। রমজানেও অফিসে মিথ্যা, ব্যবসায় মিথ্যা, পরিবারে মিথ্যা, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা। এই মিথ্যাগুলো রোজাকে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছতে বাধা দেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। সহি বুখারী ও মুসলিম। এই রমজানে সংকল্প নিন, একটাও মিথ্যা বলবো না। মিথ্যা বলতে হলে চুপ থাকব। গুনাহ 2, গীবত ও পরনিন্দা। চায়ের আড্ডায়, অফিসে, পাড়ার মোড়ে কারো অনুপস্থিতিতে তার দোষ বলা, এটাই গীবত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত, আয়াত 12। মনে রাখবেন, সত্য কথা বললেও গীবত হয়, এমনকি গীবত শোনাও গুনাহ। যে আড্ডায় গীবত হয় সেখান থেকে উঠে আসুন। গুনাহ 3, চোখের হারাম ব্যবহার। রোজার দিনে মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখা, টিভিতে বেহায়া ড্রামা দেখা, পথে হারাম দৃষ্টি দেওয়া, এগুলো রোজার রুহকে মেরে ফেলে। আল্লাহ বলেছেন, মুমিনদের বলো, তারা যেন দৃষ্টি অবনত রাখে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা নূর, আয়াত 30। রাসূলুল্লাহ বলেছেন, চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি। এই রমজানে মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে কোরআনে রাখুন। গুনাহ 4, অশ্লীল ও বাজে কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল। তোমাদের কেউ যখন রোজায় থাকে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। কেউ যদি গালি দেয়, বলো, আমি রোজাদার। সাহি বুখারী ও মুসলিম। গালিগালাজ, অর্থহীন আড্ডা, ঝগড়া, গান বাজনা, এগুলো রোজার ঢালে ছিদ্র করে দেয়। মুখ ব্যস্ত রাখুন জিকিরে, কোরআনে। গুনাহ 5, হারাম উপার্জন, সুদ ও ঘুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক ব্যক্তির কথা ভাবো যে 2 হাত তুলে কাঁদছে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সাহি মুসলিম। হারাম উপার্জনে দোয়া কবুল হয় না, তাহলে রোজা কবুল হবে কিভাবে? আল্লাহ সুদকে এতটাই ঘৃণা করেন যে বলেছেন, সুদ না ছাড়লে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। সূরা বাকারা, আয়াত 279। এই রমজানে হালাল পথে ফেরার সংকল্প নিন। গুনাহ 6, নামাজ না পড়া। রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না, এটা মহা বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সহিহ তিরমিজি। একটি ভালো কাজ আরেকটি বড় পাপের কাফফারা হয় না। রমজানে 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং তারাবি দুটোই পড়ুন। এই 30 দিন নিয়মিত নামাজ পড়লে ইনশাআল্লাহ রমজানের পরেও এই অভ্যেস থাকবে। গুনাহ 7, অহংকার ও কিবার। অহংকার ইবলিসকে ধ্বংস করেছে। সে বলেছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ। এই একটি অহংকারই তাকে চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে বিন্দুমাত্র অহংকার আছে। সহি মুসলিম। রোজা রেখেও কারো সাথে খারাপ ব্যবহার করা, গরিবকে ছোট করা, কর্মচারীকে অপমান করা, এগুলো অহংকারের লক্ষণ। এই রমজানে বিনয়ী হন, কারণ আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন। আজকে আমরা সেই 7টি গুনাহ জানলাম যেগুলো রোজাকে আল্লাহর দরবারে পৌঁছাতে বাধা দেয়। 1. মিথ্যা কথা বলা। 2. গীবত ও পরনিন্দা। 3. চোখের হারাম ব্যবহার। 4. অশ্লীল ও বাজে কথাবার্তা। 5. হারাম উপার্জন, সুদ ও ঘুষ। 6. নামাজে অলসতা। 7. অহংকার ও কিবার। এই 7টি গুনাহ থেকে যদি বিরত থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা কবুল করবেন, গুনাহ মাফ করবেন এবং জান্নাতের পথে রাখবেন। বিশেষ দোয়া। রোজা কবুলের জন্য এই দোয়াটি প্রতিদিন পড়ুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি সিয়ামি ওয়া কিয়ামি ওয়া রুকুই ওয়া সুজুদি। হে আল্লাহ, আমার রোজা, নামাজ, রুকু ও সিজদা কবুল করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। সহি তিরমিজি। এই দোয়াটি ইফতারের আগে, তারাবির পর এবং শেষ রাতে বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের সকলের রোজা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করুন, কারণ একটি ভালো তথ্য শেয়ার করাও সাদাকায়ে জারিয়া। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমিন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিদিনের ভিডিও মিস না হয়।